আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। একবারে ভোরবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো 6:30 বাজে, ভোর এখনও। ভোরবেলা থেকে মেয়ের প্রচুর গলা ব্যথা। মেয়েকে নিয়ে তো আজকে স্কুলে যেতে পারবো না, গলা ব্যথা। তারপরে হলো অনেক জ্বর মেয়ের। এরপরে হলো আমি মেয়েটাকে চা দিয়ে মেয়ের রুমের থেকে আসলাম। মেয়ের রুমের থেকে এসে সামনের রুমটা একটু গুছগাছ করতেছিলাম। একটু পরে আর ভিডিও শ্যুট করি নেই। এখন আর প্রায় 8টা বাজে ভিডিও নিচ্ছি করতে। এখানে ফার্নিচারটি সুন্দর করে গুছগাছ করতেছিলাম। ফার্নিচারটি গুছগাছ করে আমার শাশুড়ি আবার পর্দা আনছে। পর্দাটি আমাকে দেখতে বলছিল, আমি আর সময় পাই নেই দেখার জন্য। আজকে আমি বলতেছি হয়তো মেয়েকে স্কুলে দিই নেই, একটু সময় পাবো, পর্দাটি খুলে দেখি, আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। ভালো লাগে না? আমার বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না আমার অনেক খারাপ লাগে, মনটার ভিতরে অস্থিরতা লাগে। এখানে হলো পর্দা, একটু বাড়ি পর্দা আনছে। কেন বাড়ি পর্দা? আমাদের বাসায় 4:30 বাজে আলো আইসা পড়ে পুরা রুমে, এই জন্য একটু বাড়ি পর্দা আনছি। বাড়ি পর্দা না দিলে তো হবে না, বাড়ি পর্দা দিতে হবে দেখে বাড়ি পর্দা আনছি। এখানে হলো বাড়ি পর্দাটি সুন্দর করে আমি ঠিক করে রাখতেছিলাম। আর এখন রান্না করতে চলে যাব। পর্দাটি দেখায়া আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলবো, মেয়েটার শরীর অসুস্থ দেখা। এখানে সুন্দর করে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিছি পরিমাণ মতন। তেল দেওয়ার পরে আজকে হলো, কালকে হলো রাত্রে পোলাও মাংস খাইছি, তো দেশের থেকে নিয়ে আসছিলাম, এর নামাইছিলাম, খাইছিলাম। এই জন্য আজকে আর গুঁড়া মাছই রান্না করবো, বড় মাছ খাইতে ভালো লাগতেছিল না। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি অ্যাড করে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। মরিচের গুঁড়া দেওয়ার সময় না পড়ে গেছিলো মরিচটা, আপনারা কেউ কিছু মনে করেন না। এখানে হলো মরিচটা সুন্দর করে দিয়ে এটা কষাবো। কষানোর পরে হলো আমি গুঁড়া মাছটি দিয়ে দিব। এখানে গুঁড়া মাছ হলো অল্প কয়টাই নিচে, আমি তো গুঁড়া মাছ খাই না, আমার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড খাবে। আর কালকে রাত্রে তরকারি ছিল, তো তাই হলো গুঁড়া মাছ অল্প করেই নিছি। আর গুঁড়া মাছ তো আমার বাচ্চা কাচ্চা খাবে না, আর মেয়ের তো শরীর অসুস্থ, মেয়ে তো এমনি মাছ খায় না, আর অত খাইতে চায় না মাছ। এখানে টমাটো দিয়ে শুধু চচ্চড়ি করবো, আর কিছুই দিব না। এখানে হলো আমি টমাটোটা এখন দিয়ে দিব, পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো টমাটোমরা দিয়ে দিব। টমাটো বর্ষাকালে টমাটো না সিদ্ধ হইতে অনেক সময় লাগে, এর জন্য দিয়ে দেব হলো এখনই টমাটোমরা দিয়ে কাঁচামরিচটা দিয়ে 5-6 মিনিট ঢাইকা রাখবো। ঢাইকা রাখার পরে হলো আমি হলো ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে গুঁড়া মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আর এই গুঁড়া তো আরও বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে রান্না করে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখানে হলো আমাদের বাসার যে আন্টিরা কাজ করে, সেই আন্টিটাকে রুটি বানিয়ে দেবো। আজকে কোনো এক্সট্রা কাম নেই গা, এই জন্য রুটি বানিয়ে দিয়ে দিয়েছিলাম। রুটির জন্য পরিমাণ মতন আমি পানি দিয়ে দিছিলাম, তারপরে লবণ দিছি, আটা দিব, এখন তেল দিছি পরিমাণ মতন। আটাটা দিয়ে সুন্দর করে আমি হলো চুড়িতে লাড়া দিচ্ছিলাম। লাড়া দেওয়ার পর এভাবে না কাই করলে অনেক ভালো লাগে। এখানে হলো আটা সুন্দর করে মইথা নিতেছিল, মইথা তারপরে রাইখা তারপরে বানাচ্ছিল। আমাদের বাসায় যে আন্টিটা কাজ করে না, অনেক চালু, এ কাজ করতে পারে, অনেক চালু। আর হলো ভালোই লাগে, আন্টির হাতে গল্প করি আমি মাঝে মাঝে, মাঝে সঙ্গে মনটা অনেক খারাপ লাগে। এখানে হলো রুটিটা আমি সেঁকতেছিলাম, আন্টিটা বাছতেছিল, আমি এবার সেঁকতেছিলাম রুটিটা। এখানে হলো কালি জিরা দিয়ে আমি ভাজি করতেছিলাম একটা, এটা হলো কী ভাজি জানি ভুলে গেছিলাম আমরা। এখানে কালি জিরা দিছি, শুকনো মরিচ দিছি, এখানে ভাজিটা করতেছিলাম। ভাজিটা তো আমার অনেক ভালো লাগে খাইতে। আমার শ্বশুর আমারও জালি ভাজি করতেছিলাম। এখানে আমার শ্বশুর আম আনছে কালকে, আম খাওয়া শেষ। সবারই তো আম পছন্দের, বছরের আর কোনো বছরের লাস্ট আম খাবো, আর মিষ্টি আম ছাড়া তো আমি খাই না।